হাই বন্ধুরা, আজকে আমি যাচ্ছি কলকাতায়। এর জন্য দেখো সকাল সকাল রেডি হয়ে পড়েছি। আমি যাচ্ছি, আমার শ্বশুর শাশুড়ি যাচ্ছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখো আমি ইন্ডিয়া যাচ্ছি বিদায়, আমার বোর মনটা অনেক খারাপ। আমার মেয়ে আবার পরীক্ষা দিতে গেছে, খুবই খারাপ লাগছে আমারও। তারপরও যেতে তো হবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, কিভাবে ঢাকা থেকে কলকাতা যাই সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। টাটা বন্ধুরা, পুরো ভিডিওটা কিন্তু দেখবে বন্ধুরা। বাই বাই। সকাল সকাল বাসা থেকে রেডি হয়ে আমরা সবাই বের হয়ে পড়েছি, কারণ যেতে হবে অনেক দূরে। আর দেখতে পাচ্ছ সবাই আমাদেরকে বিদায় দেওয়ার জন্য বাইরে চলে এসেছে। আর এই যে দেখো আমাদের গাড়িটাও চলে এসেছে। এখন আমরা এই গাড়িতে করে যাব কমলাপুর স্টেশনে, কারণ 10টা 40-এ আমাদের ট্রেন রয়েছে। আমরা এখন বেনাপোলের উদ্দেশ্যে যাব, তারপরে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো বন্ধুরা। এই যে আমার জামাইবাবু তার মা বাবার জন্য কান্নাই করে দিচ্ছিল, তার মা বাবা ডাক্তার দেখাতে যাচ্ছে। যাই হোক, এরপর আমরা গাড়িটা ছেড়ে দিল। দেখো বন্ধুরা, রাস্তায় আজকে এত পরিমাণে জ্যাম ছিল, অনেক কষ্ট হয়েছে আমাদেরকে আজকে কমলাপুরে আসার জন্য। আর মাত্র 15 মিনিটের মতন টাইম ছিল। আমাদের ট্রেনটা দেখি দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ আমার শাশুড়ি কত কষ্ট করে হেঁটে যাচ্ছে। আজকে যে আমরা কমলাপুর থেকে বেনাপোলে যাচ্ছিলাম, আমাদের ট্রেনের নাম ছিল রূপসী বাংলা এক্সপ্রেস। এটা কমলাপুর থেকে 10টা 40-এ ছাড়ে। আর আমাদের আজকে কোর্সটা ছিল হলো এসি চেয়ারে। আর আমাদের প্রত্যেকটা টিকিটের দাম পড়েছে 900 টাকা করে। এই ট্রেনটি 10টা 40-এ কমলাপুর থেকে ছেড়ে ঠিক 2টা 25-এ বেনাপোল স্টেশনে পৌঁছায়। খুবই ভালো সার্ভিস, অনেক তাড়াতাড়ি যাওয়া যায়। আমি তাড়াতাড়ি করে ট্রেনে উঠে আমার শ্বশুর শাশুড়িকে সিটে বসিয়ে তারপর লাকেজটাকে সবকিছু রেখে একটু বাইরে ঘোরাঘুরি করে দেখলাম। বাইরে আজকে যে পরিমাণে গরম পড়েছে, এসির ভিতরে বসে থাকতে ভালোই লাগছিল। তারপরে পুরো ট্রেনটা আমি একটু ঘুরে উঠে দেখলাম, খুবই ভালো লাগছিল। জার্নিটা আশা করি অনেক ভালো হবে। দেখো বাইরে কি পরিমাণে গরম পড়েছে আজকে। ঠিক 10টা 40-এ আমাদের ট্রেনটি কমলাপুর থেকে ছেড়ে দিল। তারপরে কিছুক্ষণ পরে আমরা সবাই মিলে খেতে বসলাম। বাসা থেকে রান্না করে নিয়ে এসেছে তরকারি, রুটি, ডিম। খুব মজা করে খাওয়া দাওয়া করলাম। আর খেতে খেতে কিছুক্ষণ পরে দেখি আমরা পদ্মা সেতুতে চলে এসেছি। আর পদ্মা সেতুতে ট্রেনটা যখন ওঠে না, খুবই ভালো লাগে। বাইরের ভিউটা যে কি সুন্দর, আমার খুবই ভালো লাগে। তোমরা এনজয় করতে থাকো বন্ধুরা। এই ট্রেন জার্নি করতে কখনোই তোমরা বোরিং হবে না, কারণ একটু পরপরই খাবার উঠছিল, খুবই ভালো লাগছিল। আর বাইরের পরিবেশগুলো এত সুন্দর লাগছিল, কিন্তু আজকে অনেক গরম ছিল। যাই হোক, আমরা ভাঙা পার করে ফেললাম। এরপরে দেখো কাশিয়ানি পার করছি। একটু পরপরই আসলে আমি বাইরে এসে ভিডিওগুলো করছিলাম, কারণ তোমাদের সাথে শেয়ার করতে আমার খুবই ভালো লাগে। তোমাদেরকে বলেছিলাম না একটু পরপরই খাবার ওঠে। এই যে দেখো চিপস চলে এসেছে। আসলে খেতে খেতেই সময়টা পার করে দেওয়া যায়। আর বাইরে এত পরিমাণে গরম, এর জন্য দেখো এসি কোর্সের ভিতরে আমার শ্বশুর শাশুড়ি কি সুন্দর আরামে ঘুমাচ্ছিল, ভালোই লাগছিল। কিন্তু আমার তো আসলে বসে থাকতে ভালো লাগে না, আমি একটু পরপরই তোমাদের জন্য ভিডিও বানাতে বাইরে যাই। আর এই যে দেখো নড়াইল স্টেশনটা আমি পার করে ফেললাম। এরপরে আমার অনেক চা খেতে মন চাচ্ছিল। আর এই যে দেখো চা তো পেলামই না, এরপরে দেখি কফি পেয়ে গেছি, তাই কফিটা বানাচ্ছে আমার জন্য। কফিটা অনেক মজা হয়েছিল। কফিটা খাওয়ার পরে আস্তে আস্তে আমার একটু ঘুম চলে আসে, এর জন্য যশোর স্টেশন, যশোর ক্যান্টনমেন্টে আসলে আর ভিডিও করা হয়নি। এরপরে দেখো কিছুক্ষণ পরে আমরা চলে আসি বেনাপোল স্টেশনে। আর এই যে দেখো আমার শাশুড়ি হেঁটে হেঁটে আসছে। আমরা খুব আরামে আজকে জার্নিটা কমপ্লিট করতে পেরেছি। আর এই যে দেখো বেনাপোল স্টেশনের বাইরের ভিউটাও খুব ভালো ছিল। এখান থেকে এখন একটা অটো রিজার্ভ করে বেনাপোল বর্ডারে চলে যাবো। আর এদিকে দেখি অটো রিজার্ভ করে আমি দাঁড়িয়ে আছি। আর আমার শ্বশুর দেখো সিগারেট খাচ্ছে। যাই হোক, ধূমপান কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তোমরা কিন্তু কেউ ধূমপান করবে না। যাই হোক, দেখো একটু পরে আমরা চলে আসি। আর এসে তাড়াতাড়ি একটা হুইল চেয়ার আমি ভাড়া করে ফেললাম। সাথে আমি আর একটা কুলি নিলাম আমাদের লাগেজগুলো নেওয়ার জন্য। তাদেরকে আমি ঠিক করেছি 300 টাকা দিয়ে একবারে নোম্যান্স ল্যান্ডে নামিয়ে দিয়ে আসবে। দেখতে পাচ্ছ আমার শ্বশুরের আমি হেঁটে হেঁটে বর্ডারের সাইডে যাচ্ছি, খুবই ভালো লাগছে। 3 মাস পর আবার আসলাম, কিন্তু আজকে বাইরে এত পরিমাণে গরম, খুবই বিভৎস গরম পড়েছে। কিন্তু কিছু করার নাই, তাড়াতাড়ি করে বর্ডারের কাজগুলো কমপ্লিট করতে হবে। আর বর্ডারের কিছু কিছু ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করবো, তোমরা দেখতে থাকো বন্ধুরা। আমরা তাড়াতাড়ি করে বাংলাদেশ ইমিগ্রেশনে যাচ্ছি। আমাদের সাথে অনেক ট্রেনের যাত্রী এসেছে, তারা আজকে ইন্ডিয়াতে যাবে। সামনে ফাঁকা বিদায়, আমরা একটু তাড়াতাড়ি করে যাচ্ছি। আর দেখতে পাচ্ছ যে আমাদের লাগেজগুলো নিয়ে যাচ্ছে। বাইরের ভিউগুলো খুবই সুন্দর, কিন্তু দুঃখের বিষয় নোম্যান্স ল্যান্ডে আজকে আমি কোনো ভিডিও করতে পারিনি। বাংলাদেশে ইমিগ্রেশনটা খুবই স্মুথলি হয়েছে বিদায় তাড়াতাড়ি করে আমরা চলে আসি। আর মাকে অসুস্থ দেখার কারণে বিএসএফগুলো তাড়াতাড়ি দেখো বাগি গাড়িটি পাঠিয়ে দিয়েছে। আর আমরা তাড়াতাড়ি করে এখন ইন্ডিয়ান ইমিগ্রেশনে যাচ্ছি। আর এই দেখো আমরা এখন ইন্ডিয়া কিন্তু ঢুকে গিয়েছি। আর ইন্ডিয়ান ইমিগ্রেশনটা এত সুন্দর করেছে, আমি গতবারও এসে খুবই ভালো লেগেছে, আজকে অনেক ভালো লাগছে। তোমরা দেখতে থাকো, কত সুন্দর একটা ইমিগ্রেশন, খুবই ভালো লেগেছে। বন্ধুরা তোমরা ইন্ডিয়ান সাইডের এই ভিউটা উপভোগ করতে থাকো, কারণ ইমিগ্রেশনে তার ভিডিও করতে দেবে না। আমি ইমিগ্রেশন কমপ্লিট করে তোমাদের সাথে আবার কথা বলছি। আমাদের 3 জনের ইন্ডিয়ান সাইডে ইমিগ্রেশন কমপ্লিট করতে 3 মিনিটও লাগেনি, খুবই স্মুথলি হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমরা এখন ইমিগ্রেশন কমপ্লিট করে এসে বসে আছি। ভিতরটা দেখো কত সুন্দর বন্ধুরা। আমি এখানে দাঁড়িয়েছি আসলে একটা সিম কেনার জন্য। আমার সিম টিম যখন কেনা হয়ে গেল, দেখতে পাচ্ছ আমার শ্বশুর শাশুড়িকে হুইল চেয়ারে করে নিয়ে যাচ্ছে, কারণ আমার 2 হাতে ব্যাগ রয়েছে। তো আমরা দুজনে মিলে দেখো কাজ করছি। আর কত সুন্দর করে যে আমাদের ইমিগ্রেশনটা হলো। আর ভিতরের সাইডটা দেখো কত সুন্দর করেছে, পুরো এয়ারপোর্টের মতন। আমার খুবই ভালো লেগেছে। আমি অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি, কারণ বাইরে অনেক গরম, আমাদের গাড়ি
গাড়িটা এখনও আসেনি। আর এদিকে ওয়াশরুমে একটু মাকে নিয়ে গিয়েছিলাম, এর জন্য আমি পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। অনেক সুন্দর করেছে, খুবই ভালো লাগবে, তোমরা আসলে অনেক মজা পাবে বন্ধুরা। আর এই যে দেখো আমার শাশুড়িকে ওয়াশরুমে পাঠিয়েছি, অনেক সুন্দর ওয়াশরুমগুলো করেছে। তারপর সব কিছু যখন কমপ্লিট হয়ে গেল, আমরা আবার দেখো বাগিতে করে ইন্ডিয়ান ইমিগ্রেশন একেবারে বাইরে চলে যাচ্ছি। বাইরের সাজানো গোছানো পরিবেশ খুবই সুন্দর, খুবই ভালো একটা পরিবেশ। তারপরে বাইরে এসে দেখি দেখো আমাদের গাড়িটা আমাদের জন্য ওয়েট করছে। আমরা সবাই মিলে এই গরমের ভিতর তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়লাম, কারণ আর অপেক্ষা করবোই না। এরপরে আমার শ্বশুর বললো যে একটু চা খেতে হবে। দেখতেই পাচ্ছ রাস্তার পাশে একটা চায়ের দোকান আমরা দাঁড়িয়েছি, সবাই মিলে চা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, কারণ অনেক টায়ার্ড ছিলাম আমরা। আর বাইরে এত সুন্দর বাতাস ছিল, আমরা সবাই মিলে চাটা খেলাম। এত সুন্দর দুধ চা, আর মাটির হাঁড়িতে দুধ চা খাওয়ার মজাই আলাদা। চা খাওয়া শেষ হলে আমরা রওনা দিই, আর কিছুক্ষণের ভেতর দিদির বাসায় চলে আসি। আসলে আজকে জার্নিটা আমাদের খুবই ভালো লেগেছে। এই যে দেখো আমাদের গাড়িটা এখন দিদির বাসায় ঢুকছে, দিদি তো আমাদের জন্য অপেক্ষাই করছে। আমরা বাসায় ঢুকতে ঢুকতে দিদি আমাদেরকে রিসিভ করতে চলে এসেছে। এই যে দেখো মাকে গাড়ি থেকে নামাচ্ছে। আর বন্ধুরা শোনো, আমি যেহেতু ইন্ডিয়াতে এসেছি, প্রত্যেক দিন কী কী করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। তোমরা কিন্তু পুরো ভিডিওগুলো দেখবে। তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তাহলে ভালো থেকো বন্ধুরা, টাটা।